আচ্ছা, আপনার পরিচিতদের মধ্যে কয়জন আছে যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না? আমি নিশ্চিত যে সংখ্যাটা খুবই কম। পারিবারিক বা কর্মক্ষেত্রে হোয়াটসঅ্যাপ একটি সহজ যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আপনি কি জানেন আমাদের দৈনন্দিন ব্যবহারের এই অ্যাপের এমন কিছু সুবিধা রয়েছে যা আমাদের যোগাযোগকে আরও সমৃদ্ধ করতে পারে? এই অ্যাপে গুরুত্বপূর্ণ চ্যাট পিন করা যায়। অনেক বার্তার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তাগুলো পরে দ্রুত খুঁজে পাওয়া বেশ কষ্টকর। হোয়াটসঅ্যাপে চাইলেই যে কোনো চ্যাট পিন করে রাখা যায়। পিন করা চ্যাট ওপরে দেখা যাওয়ায় সহজেই খুঁজে পাওয়া সম্ভব। এই অ্যাপে যে কোনো ভয়েস মেসেজের স্পিড বাড়িয়ে শোনা যায়। ভয়েস মেসেজের আকার বড় হলে গুরুত্বপূর্ণ তথ্য শোনায় অনেকটা সময় চলে যায়। এ সুবিধা কাজে লাগিয়ে ভয়েস মেসেজের গতি প্লে বাটন থেকে 1.5x বা 2x নির্বাচন করে বাড়িয়ে দেওয়া যায়। বড় ভয়েস মেসেজ পাঠানোর সময় রেকর্ডিং বাটন চেপে ধরে রাখাটা কষ্টকর। মনের ভুলে রেকর্ডিং বাটন থেকে হাত সরে যেতে পারে। তবে হোয়াটসঅ্যাপে রেকর্ডিং বাটন না চেপেই ভয়েস মেসেজ রেকর্ড করা যায়। এজন্য ভয়েস মেসেজ রেকর্ড করার সময় মাইক্রোফোন বাটনে ট্যাপ করে লক বাটন নির্বাচন করতে হবে। হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা গ্রুপে আদান প্রদান করা বার্তাগুলো চাইলেই নির্দিষ্ট ইমেইল ঠিকানায় পাঠিয়ে সংরক্ষণ করা সম্ভব। এজন্য হোয়াটসঅ্যাপের যে বার্তা ইমেইল করতে হবে সেটি নির্বাচন করে 3টি ডট মেনুতে ক্লিক করতে হবে। এবার মোর অপশন নির্বাচন করে এক্সপোর্ট চ্যাটে ট্যাপ করে ইমেইল চ্যাট নির্বাচন করতে হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলেই নির্দিষ্ট ব্যক্তিকে নিজের অবস্থানের তথ্য জানাতে পারেন। এজন্য মেসেজ অপশনে ডান দিকে থাকা পেপার ক্লিপ আইকন থেকে লোকেশন অপশন নির্বাচন করতে হবে। এবার শেয়ার লাইভ লোকেশন অপশনে ক্লিক করে সেই অবস্থানে কতক্ষণ থাকবেন তা নির্বাচন করতে হবে। হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে নির্দিষ্ট ব্যক্তির পাঠানো বার্তা সহজেই সংরক্ষণ করা যায়। যে বার্তাটি সংরক্ষণ করতে হবে সেটি ট্যাপ করে ধরে রেখে ওপরে থাকা আর্কাইভ আইকন নির্বাচন করলেই সেটি চ্যাট আর্কাইভে সংরক্ষণ করা হবে।